দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক। বরাবরের মতোই সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, বাসার ওয়াইফাই কি বাবুর ব্রেইনে ক্ষতি করে? এটা নিয়ে আসলে অনেক কথা হয়েছে। কয়েকদিন আগে আমি এই ধরনের একটা ভিডিও দিয়েছিলাম, কিছু রিসার্চ পেপার আপনাদের সামনে এনেছিলাম। আজকে আমি ওই আলোকে আমার কিছু মতামত জানাতে চাই যে বাসার ওয়াইফাই বাবুর ব্রেইনে কোনো রকম সমস্যা করে কিনা। প্রথমে এর উত্তর আমি বলবো, এখন পর্যন্ত এমন কোনো কিছু আবিষ্কৃত হয়নি যেটা দিয়ে স্ট্রেট বলা যায় এখানের সাথে সরাসরি সম্পর্কিত আছে। তাহলে ওয়াইফাই দিয়ে বাবুর ব্রেইনে কোনো রকম প্রবলেম হচ্ছে, আমি বলবো সেটা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রমাণিত সত্য নয়। সুতরাং এটি তো নিশ্চিত হয়ে গেল যে আপনার বাবুর ডাইরেক্ট ওয়াইফাই দিয়ে কোনো ক্ষতি হচ্ছে না। আপনাকে বুঝতে হবে যে ওয়াইফাই হচ্ছে একটি লো রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যাল। এটি কোন রকম রেডিয়েশন তৈরি করে না, যেগুলো খুব হাই এনার্জি রেডিয়েশন করে, যেগুলো ব্রেইনকে ক্ষতি করতে পারে। সুতরাং ডিএনএ বা সেল ড্যামেজে এটা সরাসরি কোনো ভূমিকা নাই। সমস্যা যেটা হচ্ছে যে এই ওয়াইফাই যখন চালু থাকে, রাতের বেলা বাবুরা ঘুমাতে চায় না, অতিমাত্রায় স্ক্রিন বা টিভি বা মোবাইল এক্সপোজারে কিন্তু বাবুর ক্ষতি করছে। তাহলে বাবুর এই অতিরিক্ত স্ক্রিন দেখা, বাবুর মোবাইল দেখা, টিভি দেখায় কিন্তু বাবুকে ক্ষতির মুখে ফেলে দিয়েছে। যে ব্রেইন ড্যামেজের কথা আসছে, সেই আমরা যদি একটা তাৎপর্য বা আমরা যদি একটা তাৎপর্যপূর্ণ যে একটা ডিফারেন্স তৈরি করি, যে ওয়াইফাই এবং স্ক্রিন এক্সপোজার যদি মোবাইল বেশি দেখান তাহলে ব্রেইন ড্যামেজ হতে পারে কিনা, আমরা বলবো ওয়াইফাইয়ের সাথে সরাসরি সম্পর্ক নাই। তবে হ্যাঁ, যদি আপনি বেশি পরিমাণ স্ক্রিনে করেন, বাবুর কিন্তু ব্রেইনের কোনো কিছু কিছু সমস্যা হতে পারে। 2 নম্বর, আচরণগত প্রবণতা বা অ্যাটেনশন ডেফিসিট। কোন রকম ওয়াইফাইয়ের সাথে সম্পর্ক নাই, কিন্তু অতিরিক্ত মোবাইল বা টিভি দেখলে কিন্তু বাবুদের আচরণগত সমস্যা বাবুর হাইপার অ্যাক্টিভিটি বাড়তে পারে। এবং যে অটিজম লাইক ফিচার, আমি বলবো যে ওয়াইফাইয়ের সাথে এগুলো কোনো সম্পর্ক নাই। আর স্ক্রিন এক্সপোজার সাথে আমি বলবো ডাইরেক্ট সম্পর্ক নাই, কিন্তু স্ক্রিন বা মোবাইল অতিরিক্ত দেখলে কিন্তু অটিজমের কিছুটা যে প্রবণতা বাড়তে পারে। সুতরাং আপনি বুঝতে পারছেন যে ওয়াইফাই এখানে সমস্যা নাই, সমস্যা হচ্ছে আপনি আপনার বাবুকে পর্যাপ্ত সময় দিচ্ছেন কিনা, মোবাইলটা বুঝে রাখছেন কিনা। এই মোবাইল বা অতিরিক্ত টিভি দেখলে কিন্তু বাবু এই ব্রেইন ড্যামেজ ইনডাইরেক্টলি হবে, যে কথাগুলো আমি বলেছিলাম, যেটা ওয়াইফাই সরাসরি করছে না। আর আমি বলবো ইয়েস, রাতের বেলা আমি বলবো সবসময় ওয়াইফাইটা বন্ধ রাখাটাই ভালো। কারণ ওয়াইফাই হয়তো যত রাত চলবে তত বাবুর ওখানে নেশায় আক্রান্ত থাকে, মোবাইল খেলতে থাকে, টিভি দেখতে থাকে। আর অযাচিত একটি যদি কোন রকম রেডিও ফ্রিকোয়েন্সি তৈরি হয়, সেটা আমি এক্সপোজ হওয়ার কি দরকার আছে, আমি সেটা মনে করছি সেটারও দরকার নাই। রাতের বেলা আপনার ওয়াইফাই কানেকশন বন্ধ রাখুন। তবে হ্যাঁ, আজকে যে ভিডিও নিয়ে প্রশ্ন যে সরাসরি ওয়াইফাই দিয়ে ব্রেইনের কোনো ক্ষতি হয় কিনা, আমি বলবো এখন পর্যন্ত কোনো কিছু আবিষ্কৃত হয়নি যে এই সত্যটাকে প্রমাণিত করবে। আজ এ পর্যন্তই। ওয়াইফাই নিয়ে আপনাদের কোনো অভিজ্ঞতা থাকলে জানাতে পারেন, কোনো স্টাডি থাকলে জানাতে পারেন। আমার এটা নিয়ে একটি কয়েকদিন আগে যে ভিডিও দেখছি, এটা স্টাডি আমি কিছু বলেছি যে ইঁদুর উপরে গবেষণা করে দেখা গেছে যে ওয়াইফাই এক্সপোজারের কারণে তার কিছু আচরণগত প্রমাণিত হয়ে সমস্যা দেখা দিয়েছে। যদি মানুষের উপর এখন পর্যন্ত কোনো স্ট্যাবলিশ গবেষণা নাই যে ওয়াইফাই ব্রেইনের জন্য হার্মফুল। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হব। সে পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।